এসো এসো, কেমন আছো মা? ভালো আছি। আমার দাদার সবে বিয়ে হয়েছে তো। জুই এসো, আমার দাদার বউ। বাহ, ঢাকার লক্ষ্মী প্রতিমার মতো দেখতে। আশীর্বাদ করি মা, সুখী হও। প্রথমে তো কাতলা মাছ দেখে চিনতে পারিনি। দাঁড়াও, তো চিনতে পারিনি। এবার কোথায় মাছওয়ালাকে জিজ্ঞেস করবে যে দাদা মাছটার নাম কি, তার জায়গায় কি জিজ্ঞেস করে দিয়ে যাবো দাদা এগুলো কি হচ্ছে কি কৃষাণু? মেজি শুনতে পেলে না, কি নিয়ে কাঁঠাল পাকিয়ে দিচ্ছে। ওং সর্বদেব দেবী ভব শান্তি। তোমাদের বিবাহিত জীবন দীর্ঘায়ু হোক, সুখী হও তোমরা। এসো মা, এসো তুমি মা, এসো। মা তোমাকে পথ দেখাবে। মায়ের কাছে প্রার্থনা করি। সত্যি কি সবকিছুর জন্য অপর্ণা দায়ী? এই সব কিছু কি আমারই ভুল? তোমরা বলছো ওকে বিয়ে করাটা ভুল হয়েছে। আমার তো মনে হয় ওকে বাড়ি থেকে যেতে দেওয়াটা ভুল হয়েছে। বাবা, কোনটা ঠিক? নার্স, দেখি এটা মেডিসিনটা চেঞ্জ করে দিয়েছিলেন তো? সব চেঞ্জ করে দিয়েছি। এক্সকিউজ মি। আমার বাবা আমার অহংকার, আমার প্রেরণা। জানি স্যার, কিন্তু ছোটবেলা থেকে একটা কথা শুনে এসেছি, যা হয় ভালোর জন্যই হয়। মানে মানে এই যে স্যারের আজকে হঠাৎ করে এই অবস্থা, তাতে আমরা যতই দুঃখ পাই না কেন স্যার এটাই কিন্তু ওনাকে রক্ষা করছে। রক্ষা করেছে? তা না হলে এতক্ষণে উনি অ্যারেস্ট হয়ে যেতেন। চন্দন বাবু, স্যার এই মুহূর্তে আইনের চোখে উনি অপরাধী, এই সত্যটাকে তো গোছাতে পারবো না। না চন্দন বাবু, আমি থাকতে আমার বাবার কোনো শাস্তি হতে পারে না। শুনুন, যত টাকা লাগে আমি দেব। আইনের হাত থেকে বাবাকে বাঁচাতে যা করতে হয় আপনি করুন। শুধু একটা কথা আপনি মনে রাখবেন, আমার বাবাকে কিন্তু বাঁচাতেই হবে। সৈকতের পাশে ওর পুরো পরিবার আছে। তাহলে তুই, তোর কি হবে বর্তি? কেন? কোনো মেয়ের জীবন তো শ্বশুর বাড়িতেই শেষ হয়ে যেতে পারে না। অপর্ণা দেবরায় হওয়ার যোগ্যতা আমার মধ্যে না থাক। অপর্ণা মৈত্র তো মরে যায়নি রাই। বর্তি, থাক না এসব কথা রাই। তোমরা কিরকম নিশ্চিন্ত হয়ে হাত পা গুটিয়ে বসে রয়েছে। বংশের প্রথম সন্তান বলে কথা। একদম ঠিক বলেছো মীরা, সত্যি তো। কি রে রাজি, তাহলে তো একটা বেশ বড় করে আয়োজন করতে হয়। ওটা করতে তো হয়, কিন্তু কার জন্য করবে দাদা? তোমার বৌমা তো আবার এসব পছন্দ করে না। না না, এরকম ভাবে কেন বলছো? তখন ওর দাদার জন্য মনটা খারাপ ছিল, তাই জন্য আনন্দ অনুষ্ঠান চাইছিল না। তা তখন তো রুদ্রও ছোটাছুটি করছিল সমানে, বলো। এখন তো কানাজির কৃপায় সবকিছু মিটে গেছে ভালো ভালো। আর দেরি করা ঠিক হবে না, বুঝলে? ঠিক বলেছো। কত নাটক যে জানে মা মেয়ে, কিন্তু যত চেষ্টাই করো এই রাজেশ্বরীর চোখে তুমি ফাঁকি দিতে পারবে না মীরা। জীবনটা সত্যি এত ছোট নয় জয়ী, অনেক অনেক বড়, আরো অনেক কিছু করার আছে। তাছাড়া জয়ী, আমরা যখন খুব কষ্টের মধ্যে ছিলাম, বিপদে ছিলাম, তখন জামাইবাবু আমাদের পাশে ছিলেন, তাই তো? তারপরেও তুমি যাবে না? আমার দিকে তাকাও, আমি তোমাকে সিরিয়াসলি বলছি। ওদের এই বিপদের দিনে আমাদের পাশে দাঁড়ানো দরকার, সত্যি দরকার।